আল্লাহর উপরে ভরসা করে বলতে চাই, ও দিনাজপুরের মুসলমানেরা, 6টা মাস যদি 1 ঘন্টা করে প্রতিদিন আমি হিন্দু পাড়ায় বয়ান করতাম, আল্লাহর কোরআন দিয়া, নবীর সুন্নতের আদর্শ দিয়া, 6 মাসে ইনশাআল্লাহ পুরা হিন্দু পাড়াওয়ালারা নবীর আশেক হতে বাধ্য হয়ে যাইত। হিন্দুদের গ্রামে যদি আমি 2-3 দিন যাই, 7 দিন যাই, 3 মাস যদি যাই, তবে ইনশাআল্লাহ আমি সবাইকে মুসলমানে কনভার্ট করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে 2 ধর্মের 2 পণ্ডিত মশাই, ঠিক আছে, একদিকে পুরোহিত, আরেকদিকে হচ্ছেন ইসলামিক স্কলার হাফিজুর রহমান, ঠিক আছে। তো 2 পণ্ডিতের মধ্যে ছোট ভুল বোঝাবুঝি এবং বিতর্ক চলছে, ঠিক আছে। এটা সামনাসামনি না হলেও হাফিজুর রহমানের ভিডিও এডিটের মাধ্যমে কোট করে আমাদের এই পণ্ডিত মশাই তিনি কিন্তু ভিডিওটা বানিয়েছে। তো বেশি কথা বলবো না, চলো আগে ভিডিওটা শুনি। সত্য কথা, আপনি যদি প্রমাণ চান তবে ভিডিওটা আমি দেখাতে পারি আপনাদেরকে। আর আমিও জোর গলায় বলতে পারি, নাটকের ভঙ্গিমা নয়, জোর গলায় বলবো এটা নাটক নয়, এটা সত্য কথা। একমাত্র সত্য সনাতন ধর্ম, একমাত্র সত্য ধর্ম ভাই সনাতন ধর্ম, মুসলিম খ্রিস্টান এগুলো বাদ, ঠিক আছে। ইসলাম ধর্মাবলম্বী মানুষরাও যদি এই সত্য কথা যদি কানে প্রবেশ হয় তাদের, তবে তারা আর মিথ্যার রং তামাশা নিয়ে থাকবে না, এটাও গ্যারান্টি রইল। ভাই, ইসলাম ধর্ম যে মিথ্যা ধর্ম, লুকানো ধর্ম, এটা যদি সত্যটা জানেন ইসলাম ধর্মের, তাহলে মানে পাগল হয়ে যাবেন ইসলাম ধর্মের মানুষরা। সেটাই বলতে চাচ্ছি, শুনুন ভিডিও, অবশ্যই শুনবেন। আমি 3 মাস বলবো না, ওই বক্তার মতন 3 মাস বলবো না, 7 দিন বলবো। কোন ইসলাম ধর্মাবলম্বী যারা অনেক বেশি কোরআন পড়েছে, অনেক বেশি হাদিস ঘেটেছে, যাদের মুখস্থ সমস্ত আয়াতগুলো, তারা এসে বসুক 7 দিন। আমি গ্যারান্টি দিলাম তারা হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে, যদি তারা হৃদয় দিয়ে অনুভব করে, তারা যদি মন প্রাণ দিয়ে গ্রহণ করে, জানে, বোঝার চেষ্টা করে। কারণ সত্যের এমনই প্রকাশ, কি প্রকাশ জানো? সত্য যদি একবার সামনে এসে দাঁড়ায়, তবে মিথ্যা পালিয়ে চলে যাবে, এটা চিরকালের সত্য কথা। উপনিষদের ভাষায় হিরণ্ময় পাত্রেণ সত্যশাপিহিতম মুখম। সত্যকে ঢেকে রাখতে পারে, চকচক 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 করছে, ওটাই ঠিক 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 ঠিক। নকল সোনাটাই মনে আসল সোনা, চকচক 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 করছে, দেখতে কি ভালো, বাহ, এটাই বুঝি ঠিক। আরে মহারাজ, যে দেশে শাল গাছ নাই, বড় গাছ নাই, ভ্যান্না গাছগুলো দেখেছ? ভ্যান্না গাছগুলো বলে, এই আমার নাম মহিরুহ, আমার নাম বিরাট বৃক্ষ, বলো না গো। একবার যদি সামনে এসে পড়ে না, বিরাট সামনে এসে পড়লে ক্ষুদ্র তখন বলবে, আরে সত্য সনাতন ধর্মের জয় হোক, বলো না গো রাধে রাধে। অহিন্দু ধর্মের মানুষেরা ওরা 33 কোটি দেব দেবীর পূজা করে, কল্যাণ অকল্যাণের মালিক মনে করে। শীতলা দেবী আছে একজনের নাম শীতলা দেবী, এর কাছে গিয়া যদি মোহাব্বতে কাঁদতে পারে, জীবনে কলেরায় ধরবে না। মনসা দেবী আছে, মনসা দেবীর কাছে গিয়া যদি বিনয়ের সাথে কাঁদতে পারে, কোনোদিন সাপে আঘাত করবে না। লক্ষ্মীর কাছে যদি জিন্দেগি ভর বিনয়ের সাথে কান্না করতে পারে, জীবনে ফকিন্নি হইয়া মরবে না। আল্লাহ কয়, ও হিন্দু ধর্মের মানুষ, তোদেরকে কোনো দেবী বানায় নাই, তোদের বানাইছি আমি, তোরা আমার বান্দা, আমি তোদের মাবুদ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश,
বহরকারে কে বাসি বা খোদাবাস। এরে নবীর আশিক উম্মতের দল, ও খ্রিস্টান ধর্মের মানুষেরা, যিশু খ্রিস্টকে তোমরা মাথার মুকুট মনে করেছো, ঈসা নবীরে তোমরা মনে করো খোদা খোদা ভাব, অথচ তোমরা যারে খোদার আসনে বসাইছো তারেও তো আমি বানাইছি। মারিয়ামের গর্ভে ঈসারে দান করলাম, বাবা নাই। এলাকার সব মানুষ গরম হয়ে গেল, এই মারিয়াম স্বামী নাই, বিয়া হয় নাই, ছেলে পাইলি কই? মারিয়াম বলে আমারে আল্লাহ দিছে, কয় মানি না। এমন পেঁচে ফালাইলো, আযাব আর রিমান্ড যখন শুরু হয়ে গেল, ওই সময়ে রোজাদারের নিয়ম ছিল কথা বললে রোজা ভেঙে যাবে। মারিয়াম বললেন আমি রোজাদার, আমি জবাব দিব না। আসলেই এই সন্তানকে দিছে, সন্তানরে জিগাও, বাচ্চাকে জিগাও। বলে বাচ্চা কথা বলতে পারেনি, জিগাও। সব মানুষগুলো এবার মারিয়ামের সামনে ঈসা বাচ্চা ঈসা নবীরে জিগাইব, পিচ্ছি কোলের ভেতরে, এই তোরে কে বানাইছে? তুই কেমনে এলি মারিয়ামের গর্ভে? সাথে সাথে ঈসার জবান খুলে গেল, আওয়াজ তুলে বললেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমারে আল্লাহ বানাইছে। আমার আল্লাহ চাইলে সব পারে, বান্দা চাইলে কিছুই পারে না। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে, মদিনার নবী চায় আবু জাহাল কালেমা পড়, আল্লাহ কয় আমি চাই না আবু জাহাল কালেমা পড়বে। নবী চেষ্টা কম করেন না, আবু জাহালের জবানে কালেমা জারি হয় নাই। এরে নবীর উম্মত, আমার আল্লাহ চাইলে নবরের মতো বান্দা কালেমা পড়বে, কালেমা পড়েই ফেললো। কালেমার বদৌলতে আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করলেন, এখন ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না, পালায় যায়। কেমন বেড়া। আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মনের কথাটা খুলে বলুন। আর প্রথমেই যে পুরোহিত মশাইয়ের ভিডিওটি আপনাদের দেখালাম, ওই পুরোহিত মশাই বাংলাদেশি খুবই জনপ্রিয় আলিম বক্তা হাফিজুর রহমান হুজুরের ওয়াজকে কোট করে কপি করে তিনি কিন্তু তেনার ভাষায় তিনি শক্তি দেখিয়েছে, তিনি পাওয়ার দেখিয়েছে যে ইসলাম ধর্মের যারা অনুসারী, কোরআন পড়ে, হাদিস পড়ে, তারা যদি আমার সামনে আসে আমি 7 দিনের মধ্যে কী করবে, হিন্দু ধর্মে নিয়ে আসবো, আমি কথা দিলাম। এই বলে তিনি কিন্তু তেনার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। ফুল ভিডিও আমি এই চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসো। আজকে কিন্তু বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।